নাটকের সঙ্গে সংশ্লিষ্ট হচ্ছে, অনেকদিন নাটক থেকে দূরে। দরদে প্রচুর মানুষ সাড়া দেবে। আমাদের প্রত্যাশার পারদ ছিল অনেক উপরে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আস্তে আস্তে হলমুখো হবে। 24-এর গণ অভ্যুত্থানে রিক্সাওয়ালারা পর্যন্ত আন্দোলন করেছে। শিল্পীরা 4-5 মাস কর্মহীন। এখন নতুন বছরে নতুন ছবি মুক্তি পাচ্ছে, তবে ভালো লাগা পূর্ণতা পাবে তখনই যে 25-এর শুরুতে ছবিটি মুক্তি পাবে এবং দর্শক হলমুখো হবে। যদি শুনি যে প্রথম সপ্তাহে এই হলো ওই হলো মধ্যবিত্ত, তখন তো আসলে এই আনন্দটা ম্লান হয়ে যাবে। তো আনন্দের অর্ধেক উপভোগ করতে পারছি, আর অর্ধেক উপভোগ করব যখন 3 তারিখে ছবি রিলিজ হবে এবং সবার প্রতিক্রিয়া পাবো পজিটিভ। তখন আসলে আসল অনুভূতিটা তখন বলবো। নতুন বছরে মুভি আসছে কিছু, যেগুলো শুটিং করে ফেলেছি অলরেডি, এবং প্রিভিয়াস কিছু কাজ আমার করা ছিল, সেগুলো এখনও রিলিজ হয়নি, সেগুলো আসবে। নতুন লীলামন্তনে কাজ করলাম এবং আরও 2টো চলচ্চিত্রে কাজ করব। 25-এর শুরুতেই শুরু করব, বলবো ফাইনাল হলেই। আর নাটকের সঙ্গে সংশ্লিষ্ট হচ্ছে, অনেকদিন নাটক থেকে দূরে, এবং নাট্যকার আমি, জানেন কিনা আমি জানি না, একসময় নাট্যকার সঙ্গের সর্বকনিষ্ঠ নাট্যকার ছিলাম আমি। তো কিছু নাটক লিখছি, যেগুলো হয়তোবা আমি নিজে অভিনয় করব অথবা করব না। ভালো কিছু স্ক্রিপ্ট আসছে ঈদে। আমি যে ওই আমাদের প্রেস মিটের সময় বলছিলাম যে সেই করোনা থেকে কিন্তু আমাদের চলচ্চিত্রের অবস্থা ভালো না। দরদ তো অনেক বড় বাজেটের চলচ্চিত্র এবং সাকিব খান অভিনয় করেছেন, দেশের বাইরে শ্যুট হয়েছে, সোনায় সোহাগা ছিল, সব কিছু মিলিয়ে সেই যে এক্সপেকটেশনটা আমাদের ছিল যে দরদে প্রচুর মানুষ সাড়া দেবে। যদিও বছরে কয়েকটি আলোচিত চলচ্চিত্রের মধ্যে দরদ একটি, কিন্তু তারপরও আমাদের প্রত্যাশার পারদ ছিল অনেক উপরে, কিন্তু দর্শকরা সেইভাবে সাড়াটা দেয়নি। এর কারণ হচ্ছে দেশের পরিস্থিতিটা তো বুঝতে হবে। মানুষের মৌলিক চাহিদাগুলো যখন পূরণ হবে তারপরে আসে বিনোদনে। তো বিনোদনের জায়গাটা তো পরে, সেইখানে মানুষ অর্থ খরচ করা, দেশের পরিস্থিতি 100-এ 100 যখন ঠিকঠাক থাকে তখন হচ্ছে যে এটা আমরা প্রত্যাশা করতে পারি। সেই কারণে দরদের মতো এত বড় বাজেটের চলচ্চিত্রে হচ্ছে যে আমরা আশানুরূপ সারা মেলেনি যতখানি আমরা এক্সপেক্ট করেছিলাম, যেহেতু মেগা স্টারের ছবি এটা গেল। আর তার পরবর্তীতে যে ছবিগুলো রিলিজ হচ্ছে সেগুলো কিন্তু রিলিজ ঠিকই হচ্ছে, এটা একটা ভালো বিষয়। দর্শক পরিস্থিতি ঠিক হয়ে গেলে, দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আস্তে আস্তে হলমুখো হবে। যেমন করোনার পরবর্তী সময়ে কিন্তু এরকম হয়েছিল, হলে মানুষ একেবারে যায় না। এরকম পরিস্থিতি, করোনার পরিস্থিতিটা ঠিক হতে না হতেই কিন্তু আবারও আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান। তো দেশের পরিস্থিতি তো একটু স্বাভাবিক হতে দিতে হবে, তার আগে আমরা হল ভর্তি দর্শকের প্রত্যাশা যে করব, এটা অমূলক। আসলে যে কষ্ট 24-এ ফেলে এসেছি, সেই কষ্ট 25-এর আগমনী ক্ষণে উল্লেখ করতে চাই না। শিল্পীর হাজারো কষ্ট থাকে, শিল্পীর হাজারো অভিযোগ থাকে, শিল্পী গলা ফাটায়, হাজার হাজার অভিযোগ কষ্টের কথা বলে শিল্পী গলা ফাটায় সারা জীবন, কিন্তু শিল্পী কিন্তু তার অধিকারের কাছাকাছি খুব কম পৌঁছাতে পারে। এই যে দেখেন 24-এর গণ অভ্যুত্থানে রিক্সাওয়ালারা পর্যন্ত আন্দোলন করেছে, কিন্তু এই শিল্পীরা 4-5 মাস কর্মহীন। এখন অনেকে আছে পেশা ছেড়ে দিয়েছে, তারপরও তারা আন্দোলনে নামে না। তারা যে কতটা সহনশীল, তারা যে নিজেদের মধ্যে কতটা নিজেদেরকে গুটিয়ে রাখে, কষ্ট দুঃখ সব কিছুই মানে মাটি চাপা দিয়ে দেয়, সেটা তো আসলে শুধুমাত্র শিল্পীরাই জানে। তো আমার এই সময়ে এসে, যেহেতু দাবি তোলার একটা সময় এসছে, আমি সব শিল্পীদের পক্ষ থেকে একটা কথাই বলবো যে সারা জীবন যে শিল্পের পেছনে নিজেকে সঁপে দেয়, আমার মনে হয় যে সরকারি চাকরিজীবীরা যেমন রিটায়ারমেন্টের পরে তাদের একটা পেনশন সিস্টেম আছে, প্রত্যেক স্বীকৃত শিল্পীর জন্য আমি মনে করি এটা একেবারে অপরিহার্য। এবং এটা বর্তমান সরকার, দাবি মানার সরকার, তারা সবার ক্ষেত্রটা ভেবে দেখছে। আমার মনে হয় তাদের কাছে এই বিষয়টা যদি শক্তপোক্তভাবে শিল্পীরা সমবেত হয়ে যে তাদের কাছে বলা হয়, আমার মনে হয় যে এই বিষয়টা এগ্রি করবেন ওনারা। তো এরকম একটা ব্যবস্থা হওয়া উচিত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল।